আর জলখাবারে যদি এরকম মুচমুচে আলুর চপ থাকে তাহলে কিন্তু আর বাজার থেকে কিনে খেতে হবে না। বাড়িতেই কিন্তু দোকানের মতো মুচমুচে এবং দারুণ সুস্বাদু স্বাস্থ্যকর এরকম চপ কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং খেতেও কিন্তু অনেক অনেক মজাদার। চলুন কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। এখানে আলু নিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজা, নিয়ে নিয়েছি ভাজা লঙ্কা ভাজা, আপনারা নিয়ে নিতে পারেন গুঁড়ো লঙ্কা। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে সব কিছুকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। এখানে চাইলে আপনারা চাট মশলা ব্যবহার করতে পারেন, আবার নাও ব্যবহার করতে পারেন, স্কিপ করে যেতে পারেন। চলুন তাহলে এগুলোকে আলুটাকে পুরোপুরি ভালোভাবে মেখে নিতে হবে, কারণ আলুর পুরটা কিন্তু ভালো হওয়া চাই। দেখো আমার কিন্তু মেখে নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটাকে একটা সাইডে আমি সরিয়ে রাখছি। আর এই চপ বানানো একদম ইজি, আমি তোমাদের খুব ইজি প্রসেসে দেখাবো, যেটা চপ বানাতে গেলে ভেঙে যাবে না এবং খুব সুন্দরভাবে বানানো যাবে। প্রথমে দেখো কাগজের উপরে আলুর পুরটা দিয়ে দিয়েছি অল্প পরিমাণ। এবার দেখো হাতের সাহায্যে কিন্তু সুন্দর গোল শেপ করে নিচ্ছি। আর এর উপর দিয়ে দিচ্ছি আটা। এখানে আমি দেখো আটা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এবার দেখো কতটা সুন্দর হয়েছে এবং শক্ত হয়ে গেছে, কারণ আটা গুঁড়োটা না দিলে কিন্তু তুলতে গেলে ভেঙে যাবে। আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। চলো এবার নেক্সট প্রসেসে যাওয়া যাক। এবার একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, খুব অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার অল্প জল দিয়ে ভালোভাবে, হালকাও না পাতলাও না, একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো আমার কিন্তু ব্যাটার বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার একটা আলুর পুর দিয়ে এখানে কিন্তু কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু হচ্ছে। এটা বানানো খুব ইজি। আর এই বর্ষার সময় যদি সন্ধ্যাবেলায় এরকম মুখরোচক আলুর চপ থাকে তাহলে তো কোনো কথাই নেই, আড্ডা কিন্তু জমে যাবে। তো চলো আমার কিন্তু ভাজাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার উঠিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ কতটা মজাদার হয়েছে। যদি ভালো লাগে নিত্য নতুন ভিডিও হতে অবশ্যই ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা